ঢাকার উল্লেখযোগ্য একটি আসন ঢাকা ৬ আসন, সেখানে প্রায় ১০০টি কেন্দ্র রয়েছে। আমাদের সহকর্মী শুভ ইসলাম আছে সেখানে, তার সাথে যুক্ত হব। শুভ, ঢাকা ৬ প্রায় ১০০টি কেন্দ্র আছে। এখন আপনি তো সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে দেখেছেন ভোটারদের উপস্থিতি কি, আর তারা ভোট দিতে পেরে কিভাবে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন? যেমনটি বলছেন, আমরা এই মুহূর্তে আছি সূত্রাপুর এলাকায়, যেখানে ঢাকা ৬-এর বিএনপি মনোনীত প্রার্থী যারা ইশরাক হোসেন বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। আসলে সকাল থেকে আমরা ঢাকা ৬ নির্বাচন এলাকার বিভিন্ন কেন্দ্রে গেছি এবং ভোটারদের সাথে কথা বলছি, এবং তারা যেমনটি বলছেন দীর্ঘদিন পরে একটি প্রত্যাশিত ভোট এবং তারা ভোট দিতে পেরে অনেকটাই খুশি। এবং গত কালকের কিছু সিচুয়েশনও যদি বলে রাখি, তাহলে তারা গতকালকে থেকে ভোটাররা বিভিন্ন জায়গায় আমরা কথা বলছিলাম, তারা কিন্তু ভোট দিতে মুখী ছিল, সেই সুযোগটি আজকে পেয়েছে। পাশাপাশি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা ৬-এর সকাল থেকে এখন পর্যন্ত প্রায় অনেকগুলি ভোট কেন্দ্রে গিয়েছেন এবং ভোটারদের সাথে কথা বলেছেন। পাশাপাশি যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের সাথেও কথা বলেছেন। তারা যেমনটি বলছেন, উনি সুষ্ঠু নির্বাচনে এখন পর্যন্ত যে নির্বাচনের পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে অনেকটাই সন্তুষ্ট প্রকাশ করেছে। তো আমরা আছি এখন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আরেকটি কেন্দ্রে যাচ্ছেন মূলত খোঁজখবর নেওয়ার জন্য। আমরা তার কাছে একটু জানতে চাই, সকাল থেকে আপনি বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন, কেমন কি পরিস্থিতি দেখছেন একটু জানাবেন? আমরা ভালো পরিস্থিতি দেখছি, অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থান বজায় রয়েছে। বাইরে বাহ্যিকভাবে তো সব ভালোই আছে, তবে আপনারা জানেন যে গতকাল সূত্রাপুর থানা জামাতে আমির তিনি একজন সহকারী রিটার্নিং অফিসারকে ঘুষ প্রদানকালে সরাসরি হাতে নাতে ধরা পড়েছেন এবং ম্যাজিস্ট্রেট তাকে 2 দিনের কারাদণ্ড পর্যন্ত দিয়েছে। এবং সারা বাংলাদেশে আমরা দেখেছি জামাত ইসলামের প্রার্থীরা বিভিন্ন জায়গায় অর্থের বিনিময়ে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছেন, ভোট কেনার চেষ্টা করছেন, যা অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক। এর বাদে আমরা মোটামুটি এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট, ভোটের পরিস্থিতি ভালো রয়েছে। আশা রাখি যে এটার ধারাবাহিকতা বজায় থাকবে, ভোট গণনা কার্যক্রম সুষ্ঠুভাবে হবে এবং ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে। যেমনটি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলছিলেন, এই যে বর্তমান পরিস্থিতি ভোটে, সেটি যদি বজায় থাকে তাহলে বিপুল ভোটে তিনি যে জয় হবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছিলেন। তো সূত্রাপুর থেকে এই ছিল আমার কাছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন এবং কথা বলছেন এবং তার সর্বশেষ খবর। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকে ভোট গ্রহণের খবর জানাচ্ছিলেন।